সকালের জলখাবারে বা বিকেলের হালকা খিদের জন্য ঝটপট ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো। দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। রোজ রোজ একরকম খাবার খেতে ভালো না লাগলে এইভাবে একটু ভিন্ন স্বাদের বানিয়ে দেখো। বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। এমন মুচমুচে তেমনই খাস্তা, একদম পুড়ে ঠাসা, একদম খাস্তা মুগ ডালের কচুরি। একবার শুধু বানিয়ে দেখো বন্ধুরা, বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। দেখো, প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতন মুগের ডাল। এখানে আমি মুগের ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদমই জল নেই। এরপর আমি এখানে দেখো ফুটন্ত জল, একদমই ফুটন্ত গরম জল কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। একদম পরিমাণে কিন্তু অল্প পরিমাণে জলটা দেবে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু খুবই কম পরিমাণে জল দিয়েছি। এখানে দেখে তোমরা বুঝতেই পারবে যতটা আর কি ভিজবে সেরকম পরিমাণে কিন্তু জলটা দিয়েছি। এটা কিন্তু জলটা অনেকটাই টেনেও যাবে। তো চলো এটাকে আমি ভিজতে দিচ্ছি জাস্ট 5 মিনিটের জন্য। এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, ততক্ষণে কিন্তু এটা ভিজে যাবে। এটা থাক। এরপর আমি এখানে ময়দাটা তৈরি করে নেব। প্রথমে আমি দেখো এখানে একটা ডো তৈরি করব। তার জন্য আমি এখানে দিয়েছি 1/4 কাপ জল। এখানে নর্মাল জল দিলাম, নর্মাল জল ব্যবহার করছি আমি এখানে। এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সুজি। সুজিটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু খুব খাস্তা তৈরি হবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সাদা তেল। এখানে চাইলে কিন্তু তোমরা ঘিটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এখানে দেখো 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তিল। তিলটা দিলে খেতে ভালো লাগবে তাই দেওয়া, যদি তোমাদের হাতে কাছে থাকে অবশ্যই দেবে, আর না থাকলে না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপর ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এখানে দিয়ে দিচ্ছি দেখো আটা। এখানে আমি আজকে গমের আটা দিয়ে তৈরি করছি। এখানে 1 কাপ পরিমাণের আমি আটা দিলাম। এটার সাথে কিন্তু 1 কাপ পরিমাণে আটাটা কিন্তু একদম যথেষ্ট, আর কোনো জলের প্রয়োজনও পড়বে না। যে জলটা আমি আগে দিয়েছি সেটাতেই কিন্তু মাখা হয়ে যাবে। পরিমাণগুলো অবশ্যই কিন্তু ঠিকঠাক রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। তো দেখো আমি এটাকে এবার ঠেসে ঠেসে একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু এর মধ্যে সুজি আছে 1 চামচ মতন, সেটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যাতে সুজিটা একদম নরম হয়ে আটার সাথে মিশে যায়। এটা আমি আজকে আটা দিয়ে তৈরি করছি, একদম হেলদিভাবে কিন্তু তৈরি করছি। বাচ্চাদেরকেও তোমরা অনায়াসে দিয়ে দিতে পারবে। তো দেখো খুব নরমভাবে কিন্তু আটাটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে চেপে চেপে ভালোভাবে কিন্তু মেখে নেবে। দেখো আটাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, ডোটাকে তৈরি করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 চামচ মতন সাদা তেল, যাতে এটা শুকিয়ে না যায়। ওপরে একটু সাদা তেল দিয়ে আমি এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে দেখো এদিকে মুগের ডালটা কিন্তু পুরো ভিজে গেছে। ভিজে দেখতে পাবে একদম নখ দিয়ে টিপলে কিন্তু ভেঙে যাবে, তাহলেই বুঝতে পারবে এটা কিন্তু ভিজে গেছে। এর থেকে বেশি কিন্তু ভেজানোর প্রয়োজন নেই। আর এর মধ্যে যে জলের পরিমাণটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন বেসন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন কাসুরি মেথি। দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো ধনের গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরপর এটার মধ্যে একটা আমি ছোঁক দেব। তার জন্য দেখো গ্যাসের মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে প্রায় 3 টেবিল চামচ মতন তেল আছে। তেলটাকে খুব গরম করে নেব, একদম ফুটন্ত গরম। এরপর দেখো ওটাকে নামিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হিং। আর হিংয়ের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে। এই যে ফোড়নগুলো দিচ্ছি এগুলো কিন্তু অতিরিক্ত টেস্ট বাড়িয়ে দেবে। দেখো তারপরে দিয়ে দিচ্ছি এখানে মৌরি, গোটা মৌরি প্রায় এখানে 1/2 চামচ করে সমস্ত জিনিসগুলো আছে। আর দিয়ে দিচ্ছি দেখো এখানে গোটা ধনে।
আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। সমস্তকে একবার ভালোভাবে কিন্তু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে একবার করে দেখো বন্ধুরা, এই ছোঁকটা দিলে কিন্তু এই পুরের টেস্টটা অসাধারণ লাগবে, টেস্টটাকে দ্বিগুণ করে দেবে। দেখো এই ছোঁকটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এই বেসনটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে আমি যে ছোঁকটা দিলাম তার জন্যই কিন্তু জলের পরিমাণটা কম দিতে বলেছিলাম, তাহলে কিন্তু কি হবে, হাতের মধ্যে চ্যাটচ্যাটেভাবে লেগে যাবে না, একদম মাপটা কিন্তু সঠিক হবে। এর মধ্যে এরকমভাবে কিন্তু দেখো নাড়তে নাড়তে একটা ডোয়ের মতন কিন্তু হয়ে যাবে। মুগের ডালের এইভাবে পুর তৈরি করলে না ভেজানোর ঝামেলা আছে আর না সেদ্ধ করার ঝামেলা আছে। একবার এইভাবে মুগের ডালের পুরটা করে দেখো বন্ধুরা, টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে। তো দেখো এরকম করে মাখতে মাখতে কিন্তু দেখবে একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পুরটা পুরো রেডি হয়ে যাবে। আমি যে পরিমাণগুলো দিয়েছি সেইভাবে যদি পরিমাণগুলো দিতে পারো তাহলে কিন্তু খুব পারফেক্টভাবে এই পুরটাকে তৈরি করে নিতে পারবে। তো দেখো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এইগুলোকে একটা পুরো ছোট্ট ছোট্ট আমি লাড্ডু পাকিয়ে নিচ্ছি, তাহলে আমার কিন্তু করতে খুব সুবিধা হবে। তো দেখো সমস্ত লাড্ডুগুলোকে এইভাবে পাকিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিয়ে অল্প অল্প করে একটু লাড্ডু পাকিয়ে নিচ্ছি। তো চলো সমস্ত আমি তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। এটার মধ্যে কিন্তু অনেকগুলোই প্রায় তৈরি হয়ে যাবে। তো চলো সমস্ত দেখতেই পাচ্ছ রেডি করে নিয়েছি। প্রথমে যদি এইভাবে রেডি করে নাও তাহলে কিন্তু করতে খুব সুবিধা হবে। তো চলো এগুলো রেডি হয়ে গেছে। এরপর দেখো এখানে আটার ডোটাকে আমি দেখে নিই, ডোটা কিন্তু একদম পুরো সেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ হাত দিলে কতটা নরম লাগছে, একদম কিন্তু সুজিটাও বেশ ভালোভাবে এখানে মিশে গেছে, একদম নরম ডো এইভাবে তৈরি করে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তো একটু হাতের সাহায্যে আমি মেখে নিলাম এইভাবে। এরপর ডোটা কতটা নরম হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে হাতে করে টানলে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে টেনে নরম একদম ডো যেভাবে হয় সেটা কিন্তু হচ্ছে, তার মানে বুঝবে যে এই ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এরপর এখান থেকে কিছু লেচি কেটে নিচ্ছি, আর ছোট্ট ছোট্ট সাইজের লেচি কেটে নিচ্ছি, খুব বড় সাইজের কাটবে না। তো দেখো ছোট্ট ছোট্ট লেচি কেটে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত লেচি আমি কেটে নিয়েছি এবং গোল গোল করে নিয়েছি। এরপর একটা লেচিকে নিয়ে এইভাবে কিন্তু আমি পুরো খোল তৈরি করে নেব একটা, এভাবে আঙুলের সাহায্যে একটা খোল তৈরি করে নিতে হবে। দিয়ে তারপরে একটা এই লাড্ডুকে এর মধ্যে দিয়ে দেবো, মানে পুরটা আমি দিয়ে দেবো এর ভেতরে। তারপরে আঙুলের সাহায্যে এইভাবে চেপে দিয়ে ওপর দিকে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এইগুলো তো একদমই তৈরি করা সোজা, দেখেই বুঝতে পারছো। দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে দিতে হবে, আর কোনো রকম বেলার প্রয়োজনই নেই। এইভাবে যদি হাতের সাহায্যে চেপে চেপে করে দাও তাহলেই কিন্তু কচুরির শেপ খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো এইভাবে কিন্তু করে নেবে, তাহলে কিন্তু চারিদিকে পুরো ছড়িয়ে যাবে পুরটা। যেহেতু এটার মধ্যে কাঁচা মুগের ডাল দেওয়া আছে তাই খুব বেশি প্রেশার দেবে না। তো এইভাবে কিন্তু চেপে চেপে ছড়িয়ে নিতে হবে চারিপাশ, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে, কোনো রকম ফেটে যাবে না। তোমরা একবার করে দেখো বন্ধুরা, এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি তাহলে কিন্তু পারফেক্টভাবে করে নিতে পারবে। তো চলো একটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, তোমাদেরকে আমি আরও একটা করে দেখাই। তো দেখো প্রথমে কিন্তু একটা খোল তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খোলটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু চারিপাশ একটু পাতলা রেখে নিচের দিকে একটু মোটা রাখবে। তো এইভাবে দেখো আমি পুরটা দিয়ে দিলাম, তারপরে আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে বন্ধ করে দিচ্ছি। খুবই সহজ বানানো, যে কেউ কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবে। তো দেখো এরপর আঙুলের সাহায্যে চেপে চেপে চারিপাশ কিন্তু ছড়িয়ে দিতে হবে এইভাবে, একটু হালকাভাবে কিন্তু প্রেসার দিয়ে এগুলোকে ছড়িয়ে নেবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, কোনো রকম পুর বেরিয়ে আসছে না, দেখেই বুঝতে পারছো। আর এইভাবে তৈরি করলে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হবে। তো দেখো এটাও রেডি হয়ে গেছে, আমি সমস্ত তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
তো আমার এগুলো রেডি হয়ে গেছে। তো চলো এগুলোকে এবার ভেজে নেব। দেখো গ্যাসের আঁচে কিন্তু আমি তেল চাপিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু একদমই গরম করবে না। তেল যত কম গরম থাকবে তত কিন্তু ভালোভাবে কচুরিগুলো তৈরি করতে পারবে। খুব গরম তেলে কিন্তু কচুরি ভালো তৈরি হয় না। তো একদমই তেলটাকে হালকা গরম অবস্থাতেই কিন্তু এই কচুরিগুলোকে ছেড়ে দিতে হবে, যেন হাতে ছুঁতে পারো সেরকমভাবে কিন্তু গরম করে নেবে। আর গ্যাসের আঁচকে একদম লোতে রেখে প্রথম দিকে এগুলোকে দিয়ে দেবে, তারপর কিছুক্ষণ পরে গ্যাসের আঁচকে মিডিয়ামে করে দেবে। তো দেখো এগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু হাত দেবে না, তারপরে দেখবে নিজে থেকেই কিন্তু আস্তে আস্তে ওপরে ভেসে উঠবে। যখনই দেখবে এগুলো ওপরে ভেসে উঠেছে তখন গ্যাসের আঁচকে মিডিয়ামে করে দিয়ে একদম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো কত সুন্দর কিন্তু ভেসে উঠেছে, নিজে থেকেই কিন্তু উঠে আসবে ওপরে, তারপরেই কিন্তু হাত দেবে, তাছাড়া কিন্তু হাত দেওয়ার প্রয়োজন নেই। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে একবার এইভাবে কচুরি তৈরি করে দেখো বন্ধুরা, পারফেক্ট কচুরি কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। এরপর এইভাবে কিন্তু ওপরে যদি তেল একটু হিচে দাও তাহলে কিন্তু চারিপাশ খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু কচুরিগুলো রেডি হয়ে যাবে। আর গ্যাসের আঁচকে একদমই হাইয়ে দেবে না, একটু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিলে কী হবে, খাস্তা এবং মুচমুচে তৈরি হবে। আর যদি খুব তাড়াহুড়ো করে ভাজতে যাও তাহলে কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে পারবে না। তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, তাহলে কিন্তু ধন্যবাদ জানাতে পারবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে একটা করে অন্তত লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, তাতে আমার একটু অনুপ্রেরণা হয় এই ভিডিও বানানোর জন্য। তো দেখো এই সমস্ত আমি কিন্তু কচুরিগুলোকে একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করব না, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। একদম ফুলকো ফুলকো কচুরি, মুগের ডালের কচুরি আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো চলো এগুলোকে এবার তুলে নেব সমস্ত কচুরিগুলোকে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে। আর এই কচুরিগুলো কিন্তু প্রচণ্ড খাস্তা তৈরি হয়। তো সমস্ত আমি তুলে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় তৈরি হয়েছে। তো চলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় এবং কতটা খাস্তা ও ফুলকো ফুলকো তৈরি হয়েছে। এবার তোমাদেরকে আমি কতটা খাস্তা হয়েছে দেখিয়ে দিচ্ছি। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা খাস্তা তৈরি হয়েছে এগুলো। এবার তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি যে কেমন হয়েছে এগুলো, কতটা সুন্দর হয়েছে দেখো, আওয়াজ শুনেই বুঝতে পারছো। এরপর ভেঙে দেখাচ্ছি, দেখো একদম মুচমুচে খাস্তা একদম তৈরি হয়েছে, ভেতরটাও পুরে ঠাসা। তো কেমন লাগলো আমার আজকের এই মুগের ডালের খাস্তা কচুরি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ।